নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয়, জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে। কুম্ভ রাশি শনির অধীনস্থ হলেও এটি একটি বায়ু তত্ত্বের রাশি। স্বাভাবিক অর্থেই স্বাধীনচেতা, নতুন চিন্তাভাবনার অনুসারী এবং মানবতাবাদী আর ভবিষ্যৎমুখী হন এই রাশি বা লগ্নের মানুষ। কিন্তু কালসর্প যোগ থাকলে জীবনের কিছু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা, মানসিক চাপ এবং সামাজিক পরীক্ষার সম্মুখীন হতে হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, কালসর্প যোগ অনেক সময় মানুষকে ভেঙে দেয় না, বরং ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আমরা আমাদের চারপাশে এইরূপ বেশ কিছু মানুষজনকে দেখতে পাই যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে। যেমন সচিন তেন্ডুলকর, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এই সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ রয়েছে। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হচ্ছে, আপামর জনসাধারণকে একটা প্রবল সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ একটা গ্রহের দশা বা অন্তর্দশা চলাকালীন। আর সেই গ্রহের দশা বা অন্তর্দশা কখনো 5-7 বছর, 8 বছর, 10 বছরের হয়, কখনো তার চেয়ে একটু বেশি বা কম হতে পারে। সেই গ্রহের দশা বা অন্তর্দশায় যদি আপনি ঠিকঠাক নিজেকে মেলে ধরতে পারেন, বা যত প্রতিবন্ধকতা আসুক না কেন আপনি নিজের চারিত্রিক দৃঢ়তা এটাকে বজায় রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস আপনি ডেফিনেটলি পাবেন। কারণ কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে মানুষকে চরম লেভেলের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই কিন্তু বাস্তব কথা। জ্যোতিষশাস্ত্রে 12 রকমের কালসর্প যোগের কথা বলা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এর যে ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে, এইরূপ বাছাই করা 10টি ঘটনা আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন পয়েন্টটি আপনার ক্ষেত্রে হুবহু ম্যাচ করছে। আদতে আপনি কি এই সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন? যদি সমস্যার সম্মুখীন অলরেডি হয়ে রয়েছেন, আগামী দিনে আপনার বেটার সময় আসছে, এতে কোনোরূপ ডাউট নেই। আর আমি যে কথাগুলি বলছি, যদি এই সমস্যায় বর্তমান সময়ে আপনি না আছেন, সেক্ষেত্রে কিন্তু এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে, সেই জায়গাটি হচ্ছে অত্যন্ত কাছের মানুষের কাছ থেকে বারবার হতাশা। এটি কিন্তু আপনাদের জীবনে চলে আসবে। সেই কাছের মানুষটি আপনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এটা কিন্তু বারবার দেখতে পাওয়া যায়। অনেক সময় পরকীয়ায় আসক্ত, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বা আপনার নিকট কোনো বন্ধু, মা বাবা, এদের দ্বারাও কিন্তু জীবনে হতাশা এটা আপনাকে পেতে হয়, এবং এটা রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে চলে আসে, যা আপনার মানসিক কাঠিন্যকে চিরতরে একেবারে ভেঙে চুরমার করে দিতে পারে। কারণ আপনি বাইরের শত্রুদের মোকাবেলা সেটা স্ট্রংলি করতে পারেন, কিন্তু যখন আপনার কাছের মানুষই আপনার প্রতিদ্বন্দ্বী হয়, আপনার বিশ্বাসের মূল্য দেয় না, তখন কিন্তু ভেতরে ভেতরে আপনাকে অনেকটা ভঙ্গুর করে তোলে। সুতরাং এইরূপ পরিস্থিতিতে আপনাদের কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যতটা সম্ভব সাবধানী হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। 2 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে, সেটি হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে একটা বিভ্রান্তি। এটা কিন্তু কন্টিনিউয়াস দেখতে পাওয়া যায়। আপনি কী জন্য এই পৃথিবীতে এসছেন, কোন কাজটা আপনার একেবারে উপযুক্ত, কী ধরনের পেশার সাথে যুক্ত হয়ে থাকলে আপনি ভালো অর্থ আর্ন করতে পারবেন, জীবনের উদ্দেশ্য কি, এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক কোনো উত্তর আপনার কাছে থাকে না, এবং এটা কন্টিনিউয়াস থাকে না। একটা গতানুগতিক জীবনধারায় আপনাকে চলে যেতে বাধ্য হয়। বিশেষ করে একটা গ্রহের দশা বা অন্তর্দশা আপনাকে মোটামুটি একটা লক্ষ্যভ্রষ্ট জীবন হিসেবে এগিয়ে নিয়ে যেতে হয়, যা আক্ষরিক অর্থে আপনার চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক কাঠিন্যকে ভেঙে চুরমার করে দিতে পারে। তবে আবারও বলবো, এটা যে আপনার জীবনকে একেবারে তছনছ করে দেবে তা কিন্তু নয়। একটা স্টেজ পর্যন্ত এটার নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, তবে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট এবং জীবনধারায় কিছু পরিবর্তন এনে আপনি কিন্তু অনায়াসে আপনার কালসর্প যোগের প্রতিকার প্রতিবিধান নিজেরাই করতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনাদের বারবার আপনাদের জীবনকে প্রভাবিত করে, সেটা হচ্ছে কর্মজীবন একটা অপ্রত্যাশিত বাধা। এটা কিন্তু কন্টিনিউয়াস আসতে থাকে। আপনি চাকরি করছেন, দেখবেন আপনার কলিগদের সাপোর্ট এটা কিন্তু আপনি যথাযথভাবে পাচ্ছেন না। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, খেয়াল করে দেখবেন
দুজন তিনজনের কাজ আপনি করছেন, আর তারপরেও বসের সুনজরে আসতে পারছেন না, প্রমোশন আটকে যাচ্ছে, আপনার কলিগের স্যালারি ইনক্রিজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে না। আপনি ব্যবসা করছেন, আপনার পাশেই আপনার যে ব্যবসা সেই ব্যবসা পাশে খুব ভালো চলছে, কিন্তু আপনার ব্যবসা সেই লেভেলের উচ্চতায় পৌঁছাতে পারছে না, অথচ আপনার পরিশ্রমের কোনো খামতি নেই। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় ঘটতে থাকে। তবে যখন আপনি এই পরিস্থিতিগুলিকে কাটিয়ে ওঠেন, তখন কিন্তু আপনার চারিত্রিক দৃঢ়তা এটা ধীরে ধীরে মজবুত হয়। কারণ আপনি যত বেশি আঘাত পাবেন, তত বেশি চারিত্রিক কাঠিন্য এটা আপনার মনের মধ্যে বুস্ট হতে থাকবে। 4 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটে, সেটা হচ্ছে মানসিকভাবে আপনি অনেকটা লোনলি ফেস করতে পারেন, বা একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারেন। এবং এটা এমন একটা পর্যায়ে যায় যখন আপনি কোনো ওকেশন বাড়িতে রয়েছেন, কোনো পার্টিতে রয়েছেন, আপনার চারপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী পুত্র প্রত্যেকেই রয়েছে, কিন্তু অন্তর্জীবনে আপনি বড্ড একা। বহির জীবনে আপনার চারপাশে লোকজন আছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি বড্ড বেশি একা বা একাকিত্ব অনুভব করছেন। এই ধরনের ঘটনা কিন্তু আপনাকে চরম মূল্য শেখাবে। বাস্তব বোধ এখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন কে আপনার প্রয়োজন আর কে আপনাকে ইউজ করছে। এই মূল্যবোধ আপনার ভেতরে জাগরিত হতে থাকবে, যা আপনার পরবর্তী স্টেজে, অর্থাৎ সেই পার্টিকুলার গ্রহের দশা এবং অন্তর্দশা যখন অতিক্রান্ত হবে, তখন কিন্তু এই শিক্ষায় আপনাকে জীবনে অনেক দূর পর্যন্ত যেতে সহযোগিতা করবে। 5 নম্বর যে প্রভাব আপনাদের জীবনে ডেফিনেটলি আসে, সেটা হচ্ছে আর্থিক আপস অ্যান্ড ডাউন। আপনার উপার্জন ভালো। আমি ব্যক্তিগত বেশ কিছু জন্মকুণ্ডলী অধ্যয়ন করেছি যাদের রোজগার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। আজকে প্রচুর টাকা এসে গেছে, কিন্তু তার চেয়ে অধিক ব্যয় করার রাস্তা আপনি নিজেই ওপেন করে রেখেছেন, এবং এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস ঘটে চলেছে। তার ফলে রোজগার যাই হোক না কেন, মাসের শেষে আর্থিক স্বাচ্ছন্দ্য এটা আপনি ফিল করতে পারছেন না। এবং এটা যে আপনি বুঝতে পারছেন না তা নয়, কিন্তু বুঝেও আপনি কিছু করে উঠতে পারছেন না। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে বেশ কিছু দিন, কিছু বছর যেতে হতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব সেটা কিন্তু তৈরি হয়। আপনি যাদের জন্য যথাসর্বস্ব দিচ্ছেন, সেই মানুষগুলিই কিন্তু প্রয়োজনের সময় আর আপনার সাথ দিচ্ছে না। এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে। সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, পুত্র হতে পারে, কন্যা হতে পারে। আপনি নিজের দায়িত্ব কর্তব্য সেটা যতটা সম্ভব যথাযথ পালন করার চেষ্টা করছেন। স্বাভাবিক অর্থেই কুম্ভ রাশির মানুষজন শনি প্রভাবিত হয়, একটা নৈতিকতা আপনাদের মধ্যে কাজ করে। আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেন, কিন্তু কালসর্প যোগ যখন তৈরি হয়ে যাবে জন্মকুণ্ডলিতে, তখন আপনি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করার পরেও আপনার কাছের মানুষজনই আপনাকে বলবে আপনি আমাদের জন্য কি করেছেন, এবং এটা রিপিটেড অবস্থায় আপনাকে শুনতে হবে। 7 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটে, সেটি হচ্ছে সামাজিক স্বীকৃতি পেতে আপনাদের কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির মানুষজন কিন্তু অপর মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন, অর্থাৎ আপনাদের মনের মধ্যে একটা সেবা করার মানসিকতা রয়েছে, কিন্তু আপনি অপর মানুষের জন্য অনেক বেশি উদার, অনেক বেশি চিন্তা তাদেরকে নিয়ে করেন। সামাজিক ক্ষেত্রেও যতটা সম্ভব নিজের দায়িত্ব কর্তব্যকে পালন করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও আপনার সোসাইটি আপনাকে ভালোভাবে মেনে নেয় না, বরং আপনার কাজকে কোনো একটা আপনার অভিসন্ধি রয়েছে বলে কিন্তু ব্যাখ্যা করে। যদিও এতে আপনাদের কিছু যায় আসে না, কিন্তু কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে স্বাভাবিক অর্থে আপনার ভালো কাজেরও সমালোচনা একটা স্টেজে হয়। তবে সেটাকে কিন্তু আপনারা পাত্তা দেন না। আপনাদের ভেতরে যে মমত্ব বোধ রয়েছে, মানুষের মধ্যে কিছু করার মানসিকতা রয়েছে, সেই কাজে কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকেন। 8 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটবে, সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা এবং দায়িত্বের মধ্যে একটা দ্বন্দ্ব। এই বিষয়টি চলতে থাকে। অনেক সময় আপনার লাইফ পার্টনার মনে করতে পারে আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, কিন্তু আক্ষরিক অর্থে আপনি সেটা করছেন না।
ফ্যামিলিকে অটুট বন্ধনে বেঁধে রাখার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন ফলো করে চলতে হয়। আপনি নিজে সেগুলিকে খুব ভালো মতো ফলো করেন এবং আপনি চান যে আপনার কাছের মানুষও যথারীতি সেই নিয়ম শৃঙ্খলা সেগুলিকে পালন করে চলুক, বাট এটা আপনার লাইফ পার্টনারের কাছে স্বাধীনতা খর্ব করার মতো মনে হতেই পারে। তার ফলে একটা মানসিক দূরত্ব এটা কিন্তু তৈরি হয়। 9 নম্বর, আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে বারবার বাধা সেটা কিন্তু চলে আসে। বিশেষ করে আপনি ছোট থেকে একটা স্বপ্ন দেখে আসছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য যথাসর্বস্ব পরিশ্রম সেটা আপনি কন্টিনিউয়াস করে যাচ্ছেন। আপনি দেখছেন আপনার চেয়ে কম যোগ্যতার কোনো মানুষ, সে আপনার নিকট বন্ধুও হতে পারে, ভাই, স্ত্রী, স্বামী, যে কেউ হতে পারে, সে তরতরিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু আপনি যথাযথভাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করার পরেও একটা পর্যায় পর্যন্ত যাবার পর আপনার গতিপথ সেটা রোধ হয়ে যাচ্ছে। 10 নম্বর, জীবনের সেকেন্ড ইনিংসে, অর্থাৎ আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি, হয় 36 বছর বয়সের পর আপনার উন্নতি এবং পর্যাপ্ত মাত্রায় উন্নতি হতে দেখা যায়, অথবা 55 বছরের বয়সের পর গিয়ে আপনার লক্ষ্য সেটা বাস্তবায়িত হয়। তাহলে স্বাভাবিকভাবে এই যে 10টি ঘটনা বললাম, এই 10টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনার জীবনে বর্তমানে চলছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সমস্যা গভীর হয়ে থাকলে তার সমাধান সেটিও কিন্তু ডেফিনেটলি রয়েছে। এটার জন্য যে প্রচুর মাত্রায় রত্ন, কবচ, তাবিজ, মাদুলি পরিধান করতে হবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। জ্যোতিষশাস্ত্রের কিছু গাইডলাইন ফলো করে চললে এবং ব্যক্তিগত জীবনে কিছু নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিনকে অনুসরণ করে চললে আপনি নিজেই কালসর্পযোগের প্রভাবকে কমিয়ে দিতে পারেন। এটি কিন্তু পরীক্ষিত। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।